আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম। আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ফামান ইয়া'মাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারাহ ওয়া মান ইয়া'মাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারাহ। কাছে দূরে প্রবাসে যে যেখান থেকে আজকের এই ভিডিও দেখতেছেন সকলকে আন্তরিক মোবারকবাদ এবং সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লক্ষ কোটি শুকরিয়া যে আরো একটি বছর ঘুরে আরবি নববর্ষে আমরা পদার্পণ করেছি। সকলকেই আমার পক্ষ থেকে আরবি নববর্ষের শুভেচ্ছা। আল্লাহ তাআলা সামনের দিনগুলো যেন আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের মহান হুকুম পালন করে আল্লাহ তাআলা সান্নিধ্য লাভ করার তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। সম্মানিত দর্শক শ্রোতা, পবিত্র মুহররম মাস অত্যন্ত ফজিলতের একটি মাস। সেজন্যই দু চারটি কথা বলা, যাতে করে আমরা আমল করতে পারি। পবিত্র মুহররম মাস আল্লাহ তাআলা বলেন যে এটা আমার মাস। সুবহানাল্লাহ। ইসলামের ইতিহাসে অত্যন্ত তাৎপর্যপূর্ণ একটি মাস হলো মুহররম মাস। এই মাসের অনেক ফজিলত রয়েছে। এই মাসে কিছু আমল আছে যে আমলের মাধ্যমে অতি অল্প আমল কিন্তু সওয়াবের দিক দিয়ে অনেক অনেক বেশি। পবিত্র আশুরা উপলক্ষে কয়েকটি আমলের কথা কোরআন এবং হাদিসের মাধ্যমে জানা যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সিয়ামু ইয়াউমি আশুরা আহতাসিবু আলাল্লাহি আন ইউকাফিরাস সানাতা আল্লাতী ক্বাবলাহু। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি মুহররমের 10 তারিখে রোজা রাখবে আল্লাহ তাআলা তার পিছনের 1 বছরের গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। অন্য হাদিসে আসছে যে রমজানের রোজার পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট রোজা হলো মুহররমের রোজা, অর্থাৎ আশুরা মুহররমের 10 তারিখের রোজা। তবে এখানে কথা আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সুমু আশুরা ওয়া খালিফু ফীহিল ইয়াহুদা ওয়া সুমু ক্বাবলাহু ইয়াওমা ওয়া বা'দাহু ইয়াওমান। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনায় হিজরত করে আসলেন, মদিনায় এসে দেখেন মদিনার ইহুদিরা মুহররমের 10 তারিখে রোজা রাখে। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে জিজ্ঞাসা করলেন যে তোমরা কি কারণে রোজা রাখো? তখন ইহুদিরা বলল যে আমরা আমাদের নবী